একজন প্রবাসী। আমি আমার বিল্ডিং আমি এক রাত ঘুমাইতে পারিনি। আমাদের এলাকার কিছু দুষ্চক্রকারী কমিউনিশনের সাথে যুক্তি পরামর্শ করে আর কারো বাড়ি ভাঙিয়ে নিয়ে আমার বাড়িটা ভেঙে দেয়। কমিশনার আমাদের এলাকার টাকা কামানোর স্কোপ নেই, কিন্তু উনি কানাডায় ফ্ল্যাট কিনলো কিভাবে? উৎসগুলো তার বাইর করতে হবে, সেইভাবেই টাকাগুলো কামাইছে। এখানে বাড়ি ভাঙতে যে অনেকে টাকা আত্মসাৎ করে নিয়েছে। আমার নাম সোহেল, মোহাম্মদ সোহেল। আমার আব্বার নাম মিতুল মোহাম্মদ ইসমাইল মিয়া। আমরা 17/21 সত্যপর আওতাধীন ক্যান্ডারিয়া থানা বাসিন্দা। অ্যাকচুয়ালি ভাঙাটা হয়েছে সম্পূর্ণ বেআইনি ভাবে, আমাদের কোনো রকম নোটিশ প্রদান করা হয়নি এবং আমাদের জায়গার দলিল আছে, সম্পূর্ণ আছে। আমরা আমাদের কমিশনার বরাবর যাই, তা সে সেটা মানতে রাজি না। তখন কারণ স্বৈরাচারী আমলের তাদের একটা ছিল, বিদায় আমাদের কেউর কথা মানে নেই। আমরা কোর্টে মামলা দেখাইছি। শহীদুল্লাহ মিনু 46 নং ওয়ার্ড, সে শুধু কমিশনার ছিল তা না, সে প্যানেল মেয়রও ছিল। বিদায় এই শক্তিগুলো খাড়ায়, অপশক্তিগুলো খাড়ায় সে আমাদের বাড়িঘর ভেঙে দেয় এবং তখন দরজা জানলা লোহার যত টিন সব নিয়ে গেছে সাথে সাথে, এবং ভিডিও ফুটেজও কিছুটা আছে, আমি দেখাতে পারবো। এগুলো সব সরকারি লোকই নিছে এবং মিনুর বাহিনী, এই কমিশনার বাহিনী তারাই সব নিয়ে গেছে। আমি তাদের এখনো দেখাইতে পারবো। তাই সেসব লোক এখনো আমি সিটি কর্পোরেশনে আনাগোনা করতে দেখি। তারা সরকারি লোক। এই আমার ছোট ভাই, তারও দোতলা, তার রিসেন্টলি করছে। আমাদের কোনো প্রকারের নোটিশ ছাড়া আমার নতুন বিল্ডিংটা যা কিনা আমার ব্যাংক লোন নেওয়া। আমি একজন প্রবাসী। আমি আমার বিল্ডিং আমি এক রাত ঘুমাইতে পারিনি। আমাদের এলাকার কিছু দুষ্চক্রকারী কমিউনিশনের সাথে যুক্তি পরামর্শ করে আর কারো বাড়ি ভাঙিয়ে নিয়ে আমার বাড়িটা ভেঙে দেয়। আমি ও আমার চালু ভাইয়ের বাড়ি ওটা ভেঙে দেয়। শুধু ভেঙে ক্ষান্ত হয়নি, আমার নতুন দরজা জানলা সবকিছু নিয়ে গেছে। এর উপযুক্ত বিচার চাই আমরা। আমার জমাকৃত কিছু টাকা ছিল আর আমি ব্যাংক থেকে 30 লক্ষ টাকাকে লোন নেই। আমার বাড়ির দলিলটা ব্যাংকে জমা রেখে, যা কিনা আমার প্রত্যেক মাসে 15,000 টাকা ব্যাংকে দিতে হয়। কিন্তু আমি এখন কিভাবে এই টাকা পরিশোধ করব? তারা এখন বলে বেড়াচ্ছে যে এখন তো আর আমরা যাচ্ছি না, এখন তো সরকার নেই, এখন আর আমরা যাচ্ছি না, আপনারা আপনাদের মতো কাজ করেন। তা বলি আমি কেন কাজ করব? আপনারা ভেঙে আপনারা ওইভাবে রেখে দিচ্ছেন, আপনারা বুঝা দিবেন। এই ধরনের একটা আমাকে সার্টিফিকেট দিবে বলে আশা করে ঘুরাচ্ছে। কখনো যাই, কখনো দেখা করতে দেয় না। ওই তারা এখন তো পদোন্নতি হয়ে আরেক পদে চলে আছে। তার রুমে আমরা 4 ভাই 3 দিন গেছি। 3 দিন যাওয়ার পর ঢুকার মতো স্কোপ পাই না। হয়তো দেখেছে তার রিলেটিভ আসছে, তার কোনো না কোনো বন্ধু আছে। থানাটার রেজাল্ট থানার থেকে আইসা আমার বাসায় রিপোর্ট নিয়ে গেছে, কিন্তু এখনো সে থানার থেকে কোর্টে কোনো কর্মের রিপোর্ট দেয়নি। সে নানান ধরনের ঘুরিমসি করতেছে। এখন আমাদের দাবি, আমাদের জায়গা যদি আমরা ফেরত পাই সেটাই আমাদের দাবি। আর এই কমিশনার আমাদের এলাকার টাকা কামানোর স্কোপ নেই, কিন্তু উনি কানাডায় ফ্ল্যাট কিনলো কিভাবে? উৎসগুলো তার বাইর করতে হবে, সেইভাবেই টাকাগুলো কামাইছে। এখানে বাড়ি ভাঙতে যে অনেকে টাকা আত্মসাৎ করে নিয়েছে। উনি আমার থেকে কোন রকম আবেদন জানাতে পারেনি, বিধায় আমার বাড়িটা ভেঙে দিয়ে গেছে। আমরা তখন খুবই আকুল আবেদন করছিলাম, আমাদের দলিল এই সবকিছু দেখাইছি বারবার, কিন্তু তিনি বারবার বলছে একই কথা, এটা আমার কিছু করার নেই, এটা সিটি কর্পোরেশন যেতে। অথচ তিনি আমাদের এলাকার কমিশনার, আবার প্যানেল মেয়র, উনি আমাদের এই কথা বুঝ দিত, আর ভিতর এই কাজগুলো করে গেছে। এটার আমরা বিচার চাই। এখন বিচার আমাদের করে দিতে হবে, আমাদের উচিত বিচার করে দিতে হবে। আমারও বাড়ির লোন নেওয়া, আইএফআইসি ব্যাংক থেকে আমার লোন নেওয়া।
আমার দোতলা বাড়ি, আমার লোন নেওয়া। আর এই যে আমার বড় ভাই, এর আছে টিন সেট, সে তার 1 মাস আগে নতুন করে ঘরগুলো উঠেছে, টিনের নিচে ছিল অ্যাঙ্গেল, লোহার অ্যাঙ্গেল, এগুলো সব কেটে নিয়ে গেছে। এবং সেদিন 3 জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, 200 ভাড়াটিয়া পুলিশ ছিলেন। ভিডিও ফুটেজে আপনারা সেটাই দেখবেন।